আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার খুদের ভাত বা বউ ভাত। সাথে থাকবে 5 রকমের ভর্তার রেসিপি। ভর্তা দিয়ে খুদের ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ একটা ভিডিওর মধ্যেই খুদের ভাত ও 5 রকমের ভর্তার রেসিপি পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চালের খুদ নিয়েছি। আপনারা চাইলে আতপ চাল বা সিদ্ধ চালের খুদও নিতে পারেন। খুদ মূলত সাধারণ চালের থেকে আধা ভাঙা হয়। সাধারণ চাল ঝেড়ে আধা ভাঙা যেই চালগুলো বের হয় তাকে খুদ বলে। যে কোনো মুদি দোকান বা সুপার শপে এই চালগুলো পেয়ে যাবেন। এখন খুদের চাল ধুয়ে একটা ছাঁকনিতে পানি ঝরাতে রেখে দিয়েছি। এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো রান্নার সাদা তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর এখানে 2টা বড় সাইজের রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। অতিরিক্ত ভেজে বেরেস্তা করে নেওয়া যাবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। এখন এখানে আমি পানি ঝরিয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দিব। 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন ভালোভাবে খুদের চালগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার চালটা মিডিয়াম হিটে রেখে খুদগুলো ভালো করে ভেজে নিব। আমি 5 মিনিটের মতো খুদের চাল ভালো করে ভেজে নিয়েছি। দেখুন নিচে কিন্তু কোনো প্রকার পানি নাই। এখন এখানে আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে চালগুলো মেপে নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপেরই 4 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই পানিটা গরম করে দিবেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচও দিয়ে দিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দিবেন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। অনেকে খুদের ভাতে একটু হলুদের গুঁড়া দিয়ে থাকে, এতে করে ভাতটা অনেক কালারফুল হয়। আমার কাছে পার্সোনালি খুদের ভাতটা কিন্তু সাদাই ভালো লাগে, এজন্য আমি হলুদের গুঁড়া ব্যবহার করি নাই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হলুদের গুঁড়াটা দিয়ে নিতে পারেন। আমি এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। দেখুন ভাতগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নিচে একদমই পানি নাই, খুবই ঝরঝরা হয়েছে। এ পর্যায়ে রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন খুদের ভাতের সঙ্গে খাওয়ার জন্য 5 রকমের ভর্তা তৈরি করে নেব। প্রথমে এখানে পরিমাণ মতো শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখানে 2টা রসুনের কোয়া ভেজে নিয়েছি। আর কয়েকটা পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি। এমনভাবে ভাজবেন যেন বেরেস্তা না হয়, হালকা একটু নরম করে ভেজে নিতে হবে। এখানে ভাজা কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ। এখন অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ আপনারা নিয়ে নেবেন। আমি লবণ দিয়ে শুকনা মরিচগুলো ভালোভাবে চটকে ভেঙে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গেও ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হলে এখানে সেদ্ধ আলু দিয়ে দিব। আমি এখানে 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে হাত দিয়ে ভেঙে মরিচ পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিব। আমি ভালো করে সব কিছু মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আলু ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আলু ভর্তাটা আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি ডিম ভর্তা করব, এর জন্য এখানে 2টা শুকনা মরিচ এবং কিছু কাঁচা পেঁয়াজ দিব। ডিম ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব। এখানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব। এখন এখানে সিদ্ধ ডিম দিয়ে দিব। আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি ডিমগুলো ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব পেঁয়াজ মরিচের সঙ্গে।
ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডিম ভর্তা। ডিম ভর্তাটা আমি আলাদা একটা বাটিতে নামিয়ে রাখবো। এখন এখানে নিয়ে নিয়েছি ডাল। ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে কোনো রকম লবণ হলুদ কিছুই দিই নাই, জাস্ট পানিতে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি 3টা শুকনা মরিচ, কয়েকটা রসুনের কোয়া ভাজা এবং পেঁয়াজ ভাজা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভালো করে সব কিছু চটকিয়ে মাখিয়ে নিব। ডাল ভর্তাতে একটু রসুন বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি পরিমাণের রসুন ভাজা দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। রসুনগুলো ভালোভাবে চটকিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডাল ভর্তাতে রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে, এজন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। ডাল ভর্তাটা মাখানো আমার কমপ্লিট। এখন সাইডে সরিয়ে রাখবো। এখন এখানে নিয়ে নিয়েছি সিম। সিমটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিমের সাইডের যেই আঁশগুলো থাকে সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ, অল্প পরিমাণ রসুনের কোয়া এবং অল্প পরিমাণ পেঁয়াজ। সিমে ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে না, এজন্য একটা শুকনো মরিচই দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিলাম। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেল দিয়েও ভালো করে মেখে সিমের সঙ্গে মেখে নিব। এভাবে সিম ভর্তা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। সিম ভর্তাটা মাখানো কমপ্লিট। আমার 4টি ভর্তা করা কমপ্লিট। এখন 5 নাম্বার ভর্তা করে নিব। এখানে বেগুন সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ভালো করে মেখে বেগুনের সাথে চটকিয়ে মাখিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভর্তা। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এখন আমি গরম গরম খুদের ভাতের সঙ্গে ভর্তা পরিবেশন করে নিব। এখানে আমি সব ধরনের ভর্তাটাই পরিবেশন করে নিচ্ছি। খুদের ভাতের সঙ্গে ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একবার হলেও বাসাতে এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।